হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডাব্লিউবিপি এসআই মেইনসের জিএস পেপারের আজকে সায়েন্সের থেকে একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের সঙ্গে কিভাবে লিখবে, কিভাবে খাতায় রিপ্রেজেন্ট করবে সেটা নিয়ে আলোচনা করব। হ্যালোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাতে 5 মার্কস কিন্তু থাকতে পারে। তো শুরু করার আগে একটু বলে রাখি যে ডাব্লিউবিপি এসআই মেইনসের ডাব্লিউবিপি এসআই মেইনসের অনলাইন ক্লাস কিন্তু আমাদের এখানে চলছে। ঠিক আছে, এখানে তোমাদের মানে মেইনসের যা যা কিছু রয়েছে ওভারঅল সব কিছু কিন্তু এখানে কভার করা হচ্ছে, সাথে নোটসও প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে। তো যদি তোমরা মনে করো যে তোমরা জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন করে যেতে পারো। ঠিক আছে, ডিটেলস এত আর আলোচনা করলাম না, ওটা একটুখানি তোমরা কল করে হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলে পেয়ে যাবে। শুরু করব। লবণাক্ত ও জলাবদ্ধ পরিবেশে জন্মানো এবং সেই পরিবেশের প্রতিকূলতা সহ্য করার জন্য বিশেষ বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদকে হ্যালোফাইট বলে। দাঁড়ি। এবারে হেডিং করব অভিযোজনগত বৈশিষ্ট্য। অভিযোজনগত বৈশিষ্ট্য। এবার অভিযোজনগত বৈশিষ্ট্যের মধ্যে 1, 2, 3, 4 পয়েন্ট করে কখনো লিখবে না, একটু হেডিং করে লেখার চেষ্টা করবে। ধরো 1 নম্বর লিখলে মূলের অভিযোজন। মূলের অভিযোজন। লবণাক্ত ও অক্সিজেন স্বল্প মাটির কারণে মূল মাটির গভীরে প্রবেশ করতে পারে না। তাই ঠেসমূল ও অধিমূল দেখা যায়।
ঠেসমূল ও অধিমূল দেখা যায়। কিছু মূল মাটি ভেদ করে উপরের দিকে উঠে শ্বাসমূল গঠন করে। দাঁড়ি 2 নাম্বার। তাহলে কি, যখন একটা হেডিংয়ের আন্ডারে লিখছি তখন কি বোঝা গেল যে মূলের বৈশিষ্ট্য সম্বন্ধে এই হেডিংয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট আমরা দেখব হলো কাণ্ডের বৈশিষ্ট্য বা কাণ্ডের অভিযোজন। কাণ্ডের অভিযোজন লবণাক্ত পরিবেশে জল শোষণে অসুবিধার কারণে অনেক হ্যালোফাইট খর্বাকার ও গম্বুজাকার হয়। দাঁড়ি কাণ্ডের যান্ত্রিক কলা সুগঠিত হওয়ায় উদ্ভিদ দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। দাঁড়ি নেক্সট নাম্বার 3 পাতার অভিযোজন। পাতার অভিযোজনে কি কি লিখবে দেখো। পাতা সাধারণত চকচকে ও মসৃণ এবং মোম জাতীয় আবরণে আবৃত থাকে। দাঁড়ি ফলে বাষ্পমোচন কম হয়।
নেক্সট 4 নম্বর, লবণ নিয়ন্ত্রণ। লবণ নিয়ন্ত্রণ, কিছু হ্যালোফাইটের পাতায় লবণমোচী গ্রন্থি থাকে, যা অতিরিক্ত লবণ দেহের বাইরে বের করে দেয়। দাঁড়ি। অতএব প্যারা চেঞ্জ করে শ্বাসমূল, লবণমোচী গ্রন্থি জল সঞ্চয়ী কলা মোম জাতীয় পাতার আবরণ এবং উচ্চ অভিস্রবণ চাপ প্রভৃতি অভিযোজনের মাধ্যমে হ্যালোফাইট উদ্ভিদ লবণাক্ত ও জলাবদ্ধ পরিবেশে সফলভাবে বেঁচে থাকে। ঠিক আছে, তো একটা 5 মার্কসের কোশ্চেন আসলে তোমাকে কিন্তু ঠিক এইভাবেই অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এগুলো কিন্তু তোমাদের যে অনলাইন ক্লাস, এগুলোতে সবকটা সাবজেক্ট যা যা তোমাদের জিএসের জন্য পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু ধরে ধরে এগুলো কিন্তু আলোচনা করা হয়। তো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কোনো একটা টপিক নিয়ে চলে আসবো। আর যদি মনে হয় আমাদের অনলাইন ব্যাচ সম্বন্ধে ডিটেলস জানবে তো হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।